একটা হাঁস ভেজানো হয়েছে। এই হাঁসটা রান্না করবো। এটা কিন্তু অনেক দূরে থেকে এসেছে, এটা পার্সেল করে পাঠিয়ে দিচ্ছে একজনে। এই হাঁসটা এখন রান্না করব। এই যে দেখাচ্ছি স্বর্ণের একটা আংটি গিফট পেয়েছি। আংটিটা একটু দেখাও তো। এই যে দেখেন, স্বর্ণের একটা আংটি গিফট পেয়েছি, আর একটা যে ডায়মন্ডের একটা আংটি গিফট পেয়েছি, আর একটা চেন পেয়েছি। চেনটা একটু দেখাও তো। এই যে দেখেন, স্বর্ণের চেন। দেখেন এবারে এগুলো কিন্তু আমি গিফট পেয়েছি। আর একটা 3 পিস গিফট পেয়েছি। আসলে ভালোবাসার মানুষগুলো যদি এভাবে গিফট করে তাহলে দেখেন কতটা ভালো লাগে। আর 3 পিসটা আমি অবশ্য বানাইতে দিয়েছি। ওনাটা আমি দেখাই, ওনাটা যে গিফট করেছি আসলে তার নামটা বলবো না, নামটা বললে একটু সমস্যা আছে, তার জন্য তার নামটা বলবো না। দেখেন এই চেনটা গিফট করেছি, আর আংটিটা এত আমার পছন্দ হয়েছে। আমার প্রিয় মানুষটা 3 পিস গিফট করেছে। এই 3 পিসের যে ওড়নাটা, এটা ওড়নাটা, আর জামাটা আমি আসলে টেরেসে বানাইতে দিচ্ছি। আমার ভালোবাসার মানুষগুলো এত সুন্দর সুন্দর গিফট করেছে, আমি অনেক ভালো লাগলো। ঠিক তার নামটা আমি আসলে বলতেছি না, বলবো না, ওটা থাক। আর দেখেন ওড়নাটা দেখে বুঝেন যে ড্রেসটা কতটা সুন্দর। এই যে দেখাচ্ছে, এটা কিন্তু তাঁত পিনের একটা 3 পিস। এই 3 পিসটা অনেক সুন্দর। অবশ্য 3 পিসটা যদি আমি টেলার্স দিকে আনতাম তাহলে আপনাদের দেখাতাম। অনেক বড় হাঁস, এই হাঁসটা যে কেমনে কাটবো বুঝতেছি না। কিন্তু কেটে নেওয়া হয়েছে। এখন হাঁসটা আমি মেখে রান্না করব। যেহেতু এই হাঁসটা কিন্তু ওজন অনেক বড় হাঁসটা ছিল, এবং ওজন এটা মনে হয় যে আমি আবার আমার যে ওজন মাপা মেশিন দিয়ে মাপলাম 3 কেজি, প্রায় 3 কেজি ওজনের একটা হাঁস আমি এখন রান্না করব। এটা কিন্তু মেখে রান্না করছি। এই পাশে থেকে কিন্তু আবার খাসির গোস্ত রান্না করছি। অল্প পরিমাণ খাসির গোস্ত ছিল, অল্প পরিমাণে খাসির গোস্তটা রান্না করছি। খাসির গোস্তটা কিন্তু রান্না প্রায় শেষ। হাঁস রান্না করি। প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিটা, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিব এখন এলাচি, দারচিনি। আমার স্বামীর জন্য আমি একটু যত্ন সহ রান্না করছি, যেহেতু হাঁসটা অনেক বড় ছিল। এখন এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আদা বাটা, এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, এখন দিয়ে দিচ্ছি এখানে জিরা বাটা, রাঁধুনি সস, মিষ্টি সস একাত্র করে বেটে নিয়েছি, ওইটাও দিয়ে দিচ্ছি, দুইটা একসাথে মিশিয়ে। এখন সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, যেহেতু তেল একটু কম খাওয়াটাই ভালো, শরীরের জন্য অনেক বেশি ভালো, তার জন্য সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখন সর্বশেষে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। সব ধরনের মশলা দেওয়া হয়েছে, এখন মেখে নেব। হাঁসের গোস্তটা আমি মেখে নিয়েছি। যেহেতু হাঁসের গোস্তর পরিমাণ অনেক বড় ছিল আর বেশি, তার জন্য কিন্তু আমি কষিয়ে রান্না করলাম না। হাঁসের মাংসটা মেখে রান্না করলে কি হয়, হাঁসের মাংসটা খেতে ভালো লাগে। এখন আমি চুলোয় বসিয়ে দিব, যেহেতু আমার স্বামীর জন্য আমি রান্না করতেছি। চুলোয় কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে। আমার স্বামীর জন্য কিন্তু হাঁসের গোস্ত রান্না করা শেষ হয়ে গেছে। দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আর যেহেতু আমার হাজব্যান্ড হাঁসের গোস্ত খেতে অনেক বেশি পছন্দ করে, তার জন্য রান্না করলাম। সে খেয়ে আসলে বলবে যে না, রান্নাটাও ভালো হয়েছে, আর তার পছন্দ খাবারটা আমি সামনে দিলে পারা, তাহলে কিন্তু সে একটু খুশিও হবে। দেখেন কালারটা কিন্তু আস্তে আস্তে অনেক বেশি সুন্দর হয়েছে, আর দেখতেও যেরকম সুন্দর হয়েছে রান্নাটাও কিন্তু খেতে অতটাই ভালো লাগবে। যেহেতু আজকে আর বাড়তি কোনো কিছু রান্না করে নাই, হাঁসের গোস্ত রান্না করেছি বলে। আর এই পাশে থেকে আমি পোলাও রান্না করেছি, আর এই যে খাসির গোস্ত রান্না করেছি সামান্য। ওটা অনেক বেশি মজা হয়েছে। আর এই যে এটা কিন্তু হাঁসের গোস্ত রান্না করেছি।